আল্লাহর নবী বলেন, সাহরি খাওয়ার জন্য জাগ্রত হয়েছো, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তোলো, তুলতে দেরি করবে, মালিক ক্ষমা করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এত কিছু করার পরও সহ্য হয় না, এত কিছু করার পরও তুমি মানতে পারছো না, তাহলে এবার তুমি শোনো, রোজা অবস্থায় বান্দা তুমি যখনই আল্লাহকে বলবে, আল্লাহ তখনই তোমার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত এত সুযোগ দেওয়ার পরে, এত এত সুযোগ দেওয়ার পরে, এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও আমার যে উম্মত সুযোগ কাজে লাগাইতে পারে নাই, আমার যে উম্মত এই সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারে নাই, আমি নবী বদদুয়া করছি আমার ওই উম্মত যেন ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী নিজে বলছেন, রমজান মাস পাওয়ার পরেও যে নিজের জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারে নাই, ও যেন ধ্বংস হয়ে যায়। এত সুযোগের পরেও যে গুনাহ মাফ করাইতে পারলো না, তার আর বেঁচে থাকার লাভ নাই। সে বেঁচে থাকে করবেই বা কি? মুহতারাম হাজরিন, এজন্য রমজান মাস সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস, যেই মাসে আমার নেকি লেখা শুরু করা হয় 70 থেকে নিয়ে, এটা বাড়তে বাড়তে কত পর্যন্ত বাড়ে এটার কোনো ঠিক ঠিকানা নেই। 70 থেকে আমার নেকি শুরু হয়, ওই মাস চলছে। একবার সুবহানাল্লাহ পড়লে সর্বনিম্ন আমার খাতায় 70টা সুবহানাল্লাহ লেখার সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই মাস চলছে, ওই মাস আমরা অতিবাহিত করছি। এই মাসের মধ্যে যত বেশি নেকির আমল করা যায়, যত বেশি ইবাদত করা যায়, যত বেশি রবের গোলামি করা যায়, গোলামির মাধ্যমে এই মাসকে কাটানো। দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম, রমজানের রোজা অবস্থায় যেমনি ভাবে মানুষের মুখ সামনে হোক আর মুখে মানুষের বাহিরে হোক, কোনোভাবেই কোনো ধরনের খানাপিনা করছি না আল্লাহর ভয়ে, ঠিক তদ্রূপ ভাবে অন্যান্য সকল ক্ষেত্রেই যেন আমার ভিতরে সেই ভয়টা জাগ্রত হয়ে যায়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, কোন কাফের মুশরিককে আল্লাহ ডাকবেন নাই, ডাক দিয়েছে ঈমানদারদেরকে, মুসলমানদেরকে। এই আমাকে আপনাকে ডাক দিয়েছেন আল্লাহ, দিয়া বলতেছেন তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, ফরজ করা হয়েছে। যদি আদায় করতে পারো কি হবে? আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান। আল্লাহর নবী বলে, জান্নাতের মধ্যে একটা দরওয়াজা আছে, ওই দরওয়াজার উপরে আরবিতে লেখা আছে আর রায়্যান, বাবুর রায়্যান। এটা রায়্যানের দরওয়াজা। জিজ্ঞেস করা হয়েছে, রায়্যানের দরওয়াজা তো কি হয়েছে? তো আল্লাহর নবী বলেন, এই দরওয়াজা হলো স্পেশাল দরওয়াজা, সবাই এই দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে না। যে কেউ সিরিয়াল ধরলেই এই দরওয়াজার টিকিট তাকে দেওয়া হবে না। স্পেশাল শুধুমাত্র এই দরওয়াজা দিয়ে মালিকের রোজাদার যারা, তারাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আপনাদের যাদের বাড়ি ময়মনসিংহ কিংবা চট্টগ্রামের ওইদিকে ট্রেনে যাতায়াত করেন, ট্রেনের মধ্যে একটা স্পেশাল ট্রেন আছে, আন্তনগর ইন্টারসিটি আছে না? এর মধ্যে কয়েকটা ক্লাস আছে। ফার্স্ট ক্লাসের একরকম কেবিন থাকে, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এক এক ক্লাসের এক এক টিকিট থাকে। থার্ড ক্লাসের টিকিট নিয়ে কেউ ফার্স্ট ক্লাসের দরজায় যদি সিরিয়াল ধরে ঢুকতে দিবে না। আল্লাহর নবী বলে, জান্নাত তো ঠিক আছে, এটার বিভিন্ন ক্লাস আছে, দরজা ভাগ করা আছে। একটা দরজা আছে বাবুর রায়্যান, ওই রায়্যান নামক দরজায় শুধুমাত্র যারা রোজা রেখেছে তারাই প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ।